কখনই পটলের ভর্তা খেয়েছেন, পটলের চোকলা ভর্তা খেয়েছেন? আজকে ফুল ভিডিওটা দেখেন যে কিভাবে আমি পটলের চোকলা বানাই এবং খেতে কতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এখানে প্রথমে আমি পটলগুলো আর মরিচগুলো ধুয়ে নিয়েছিলাম। পটলের চোকলা ভর্তা আমার এদিকে লাগতেছিল পটল, পেঁয়াজ, কয়েকটা আস্তা রসুন আর হলো কাঁচামরিচ। তো প্রথমে আমি একটা পটল এখানে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছিলাম, আর বাকি পটলের চোকলাগুলো হলো আমি ছাড়িয়ে নিব। তো এভাবে কিন্তু পটলটাকে আমি সুন্দর করে কেটে নিলাম। আশা করি ফুল ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। আর কে কে খেয়েছেন পটলের চোকলা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন, আর না খেলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর মরিচগুলো যেহেতু কাঁচা মরিচ ভাজতে দিলে ফুটে মুখে লাগে বা তেল হাতে লাগতে পারে, তাই মরিচগুলো একটুখানি আমি কিন্তু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি জানি না ফুটে। এভাবে সব কিছু কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে তাওয়ার ভিতরে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম পটলের চোকলা, আর সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ, আর সামান্য পরিমাণে এখন একটুখানি পানি দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ হতে হবে, তেলে পুরোপুরি সিদ্ধ হয় না। যাই হোক, সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর এরপরে সিদ্ধর জন্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম এই যে কাটা পেঁয়াজগুলো আর রসুনগুলো। এখন সুন্দর করে একটা ঢাকনের সাহায্যে ঢেকে দিব, সুন্দর করে একবারে সিদ্ধ হয়ে যাবে। তো ফাইনালি আমার ইয়াগুলা কিন্তু এই যে দেখেন কত সুন্দর ভাজা ভাজা সিদ্ধ হয়ে গেছে। একবার সুন্দর, এত সুন্দর একটা কালার আসবে দেখেন। তো এরকম একটা কালার যখনই আসবে তখনই কিন্তু তা থেকে এগুলা নামিয়ে নিতে হবে। আর ভর্তাটা কিন্তু সবসময় আমরা পাটায় করে খেতেই ভাল লাগে, তাই না? ব্লেন্ডারে ভর্তা করলে কিন্তু একদমই মজা লাগে না, কারণ যার সবার যেটা। তো পাটায় ভর্তাটা করলে যেন কেমন যেন অনেকটাই স্বাদ বেশি বেড়ে যায়। আমি কখনোই ব্লেন্ডারে ভর্তা করে খাই নাই, সবসময় কষ্ট হলেও পাটায় বেটেই ভর্তা খাই, আর আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর আমার পাটাটা হলো একটুখানি ছোটো একটু পাটা। তো এই যে এভাবে সব ভর্তাগুলো কিন্তু আমি বেটে নিয়েছিলাম। আর পুরা কিন্তু আমি মিহি করব না, একটু আস্তে আস্তে রাখবো, কারণ তাহলে একটু ভর্তাটা খেতে বেশি মজা লাগে। তো ফাইনালি আমার ভর্তাগুলো কিন্তু এই দেখেন বানানো হয়ে গেছে। তো আমি এরকমই রেখেছি একটুখানি। আর এই ভর্তাটা কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আর কেউ যদি কখনো না খান অবশ্যই ট্রাই করতে পারেন, খুব বেশি মজার একটা ভর্তা। তো ফাইনালি দেখেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, দেখতে কি ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে। তো এখন ভাত খাবো আমি ভর্তা দিয়ে, আর মানে তৃপ্তি সহকারে ভাত খেলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।